পিঠাপুলির আয়োজনে আমার আজকের রেসিপি গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মেরা পিঠা। আজকে একদম পানির মতো সহজ উপায়ে মেরা পিঠাটা তৈরি করে দেখাবো। যে কেউ খুব সহজে কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন। তো মেরা পিঠাটা তৈরি করার জন্য প্রথমে আমি চালের গুঁড়োটা ভেজে নিব, আর শুকনো খোলায় কিন্তু চালের গুঁড়োটাকে ভেজে নিতে হবে। আমি এখানে 1 বাটি পরিমাণ ভেজা চালের গুঁড়ো নিয়েছি, আর ভেজা চালের গুঁড়োটাকে জাস্ট অল্প আঁচে ভেজে নিতে হবে। নতুনদের জন্য একটা টিপস দিয়ে দিচ্ছি, এটা কিভাবে বুঝবেন যে ভাজা হয়ে গেছে। যখন ভাজতে ভাজতে দেখবেন যে ধুলোর মতো উঠছে চালের গুঁড়োটা, তখনই বুঝতে হবে যে চালের গুঁড়োটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। যদি আপনারা শুকনো চালের গুঁড়ি দিয়ে এই মেরা পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে ভেজে নেওয়ার অংশটুকু স্কিপ করে যাবেন। অর্থাৎ শুকনো চালের গুঁড়ি দিয়ে যদি আপনারা এই পিঠাটা তৈরি করেন, সেক্ষেত্রে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন নেই। এবার একই পাত্রে আমি ডোটা রেডি করে নিব, সেজন্য এখানে পানি দিয়ে দিচ্ছি। আমি যে বাটিতে চালটা মেপে নিয়েছি ঠিক একই বাটি মেপে কিন্তু পানি দিচ্ছি। অর্থাৎ যে পাত্র দিয়ে আপনারা চালের গুঁড়ি নেবেন, সেম পাত্র দিয়ে পানিটা দিবেন, অর্থাৎ পানি এবং চালের গুঁড়ো সমান হবে। তা আমি যেহেতু 1 বাটি চালের গুঁড়ো নিয়েছি, সেজন্য পানিও আমি 1 বাটি দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো, আর নেড়েচেড়ে এটাকে অপেক্ষা করছি বলক ওঠা পর্যন্ত। পানিতে যখন বলক চলে আসবে, এবার আমি সেই ভেজে রাখা চালের গুঁড়োটা দিয়ে জাস্ট নেড়েচেড়ে খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এটা ঠান্ডা হয়ে এলে আমি এটাকে মথে নিব। আমি পানিতে হাত ভিজিয়ে তারপর এটা মথে নিচ্ছি, যাতে করে হাতে গরমটা না লাগে। খুব গরম থাকা অবস্থায় মথে নেওয়া যাবে না। তা আমি পানিতে হাতটাকে ভিজিয়ে নিয়ে এটাকে মথে নিচ্ছি। এবার পিঠাগুলো তৈরি করে নিব। স্ক্রিনে লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন যে আমি কিভাবে পিঠাগুলো তৈরি করছি। আমি একটা একটা করে ডিজাইন তৈরি করে নিচ্ছি। খুব সহজ সহজ ডিজাইনগুলো আপনাদের সাথে আমি শেয়ার করছি। তা আসলে এটা বলে বোঝানোর কিছু না, আপনারা স্ক্রিনে লক্ষ্য করলে বুঝতে পারবেন কেমন করে আমি ডিজাইনগুলো তৈরি করছি। মেরা পিঠা কিন্তু খুব বেশি যে আকর্ষণীয় ডিজাইন থাকে তা না, বা খুব বেশি কঠিন ডিজাইন করতে হয় তাও না। তো সিম্পল কিছু ডিজাইন আপনাদের সাথে শেয়ার করছি, আশা করছি দেখেই বুঝতে পারছেন। এবার পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার পালা, সেজন্য আমি একটা হাঁড়িতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। আমি অর্ধেকেরও কম পানি দিয়ে দিলাম। এবার রাইস কুকারের সাথে থাকা যে স্টিমারটা, সেটা আমি উপরে বসিয়ে দিচ্ছি, আর চারপাশ থেকে একটু সিল করে নিয়েছি যাতে এক্সট্রা ভাপ বেরিয়ে না আসে। আর অপেক্ষা করছি পানিটাতে বলক ওঠার জন্য। পানিতে যখন বলক উঠবে তখন লক্ষ্য করলে দেখবেন যে স্টিমারের উপরে ভাপ বের হচ্ছে। তো লক্ষ্য করলে দেখতে পাচ্ছেন স্টিমারের উপরে কিন্তু ভাপ দেখা যাচ্ছে। আর এই পর্যায়ে আমি পিঠাগুলো দিয়ে দিব। যদি আপনারা বেশি পিঠা তৈরি করেন, সেই ক্ষেত্রে একবারে সবগুলো পিঠা একটার উপরে একটা দিয়ে দিবেন না, কিছু পিঠা আগে দিবেন, তারপর উপরে ঢাকনা দিয়ে দিবেন। যখন হালকা একটু ভাপানো হয়ে যাবে, অর্থাৎ ঘেমে আসবে পিঠাটা, তখন পরবর্তী লেয়ারে বাকি পিঠাগুলো দিবেন। তো আমি যেহেতু এখানে অল্প পরিমাণেই তৈরি করেছি, যখন পিঠাটা একটু ঘেমে আসছে তখন আবার বাকি পিঠাগুলো দিচ্ছি। এভাবে আমি সবগুলো পিঠাই একবারে দিয়ে দিলাম, আর ঢাকনা দিয়ে ঢেকে 10 থেকে 15 মিনিটের মতো অপেক্ষা করেছি। আর এর মধ্যে কিন্তু আমার মেরা পিঠাগুলো হয়ে গেছে। আমি একটা পিঠা চেক করে নিব যেটা সেদ্ধ হয়েছে কিনা। পিঠাগুলো হয়ে গেছে, খুব বেশি সময় লাগে না কিন্তু এই মেরা পিঠা ভাপিয়ে নিতে। আর এটা এতটা নরম তুলতুলে হয়েছে যা বলে বোঝাতে পারবো না। আপনারা এই প্রসেসটা অবলম্বন করে পিঠাগুলো তৈরি করে দেখতে পারেন। আশা করছি আপনাদের মেরা পিঠাটা একদম পারফেক্ট হবে। সাথে সাথে নামাতে যাবেন না, তাহলে হাতে গরম লাগতে পারে। অপেক্ষা করছি কিছুটা ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হয়ে এলে এটাকে আমি ঢেলে নিয়েছি। আর এই গরম গরম তুলতুলে নরম মেরা পিঠাটা আপনারা গরুর মাংস, মুরগির মাংস বা সবজির সাথে সার্ভ করতে পারেন, খেতে ভালো লাগে। আর আমাদের এলাকায় কিন্তু এটা শুটকির ভর্তার সাথে সার্ভ করে খেতে ভীষণ ভালো লাগে। আশা করছি আমার আজকের এই মেরা পিঠার রেসিপিটা আপনাদের কাছে খুবই সহজ লেগেছে। রেসিপি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। খুব শীঘ্রই দেখা হবে পরবর্তী রেসিপির সাথে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।